নমস্কার বন্ধুরা, পার্বতী কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজ তৈরি করব সম্পূর্ণ নিরামিষ নবরত্নর তরকারি। আমি এখানে শীতকালীন 9 রকমের সবজি নিয়েছি। এই সবজিগুলো দিয়ে একদম অনুষ্ঠান বাড়ির মতো নবরত্নের তরকারি আজকে তৈরি করব। আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন আর ভিডিওটিতে লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সবার প্রথমে সমস্ত সবজি কেটে নেব। রকম সবজি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। গাজর, বিনস, মূলো, আলু, সিম, মটরশুঁটি, ফুলকপি, বেগুন, শালগম। মিক্সি জারের মধ্যে নিয়ে নেব 10টা গোটা কাজু, 2 চামচ চালমগজ, 2 চামচ পোস্ত। ভালো করে গুঁড়ো করে নেব। কাজু, পোস্ত, চালমগজ ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এর মধ্যে অল্প পরিমাণে দুধ দিয়ে আবারও পেস্ট করে নেব। দেখুন পেস্টটা এরকমই হবে। আগে থেকে গুঁড়ো করে নিলে পেস্টটা স্মুথ হবে। অল্প পরিমাণে মিক্সি জারে দুধ দিয়ে পেস্টটাকে নিয়ে নিলাম। ওই মিক্সি জারে দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো, 3টে কাঁচা লঙ্কা আর আদা কুচি। কোনো রকম জল ছাড়া ভালো করে পেস্ট করে নেব। পেস্টটা একটা বাটির মধ্যে ঢেলে নেব। অনুষ্ঠান বাড়ির মতো নবরত্নের স্বাদ আনতে ভাজা মশলা তৈরি করে নেব। তাওয়া গরম করে দিয়ে দেব 1 চামচ ধনে, 1 চামচ জিরা, 1 চামচ রাঁধুনি, 7-8টা গোলমরিচ, দারচিনি, এলাচ, লবঙ্গ, জয়িত্রী। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মশলা ভেজে নেব। মশলাগুলো খুব বেশি ভাজার দরকার নেই। হালকা ভাজা হয়ে গেলে যখন সুন্দর গন্ধ ছাড়তে শুরু করবে সেই সময় নামিয়ে নেব। মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে, গুঁড়ো করে নেব। ভাজা মশলা গুঁড়ো করে নিয়েছি। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। সবার প্রথমে ফুলকপিগুলো ভেজে নেব। সামান্য পরিমাণে লবণ, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। ভালো করে ফুলকপিগুলো ভেজে নেব। সবজিগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেম হাইতে রেখে ভাজতে হবে। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। বেগুন, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। বেগুন ভাজা হয়ে গেছে, তুলে নেব। আলু, মূলো, গাজর, শালগম, পরিমাণ মতো লবণ, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। ভালো করে ভেজে নেব। 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। গাজর, আলু, শালগম, মূলো ভালো করে ভেজে নিয়েছি, তুলে নেব। বিনস, লবণ, হলুদ গুঁড়ো। 2 মিনিট বিনসগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দেব সিম। লবণ আর হলুদ আর দেব না। সিম আর বিনস ভালো করে ভেজে নেব। সিম আর বিনস ভালো করে ভাজা হয়ে গেছে, তুলে নেব।
ভেজে নেব। মটরশুঁটি ডাইরেক্ট তেলের মধ্যে দিলে ফাটতে শুরু করলে তখন প্রচুর সমস্যা হবে, সেই কারণে এইভাবে ছানটা দিয়ে ভাজলে সুবিধা হয়। ওই তেলে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন 1 চামচ, হাফ চামচ হিং। হিংয়ের ফ্লেভার যার যার ভালো লাগে নাও দিতে পারেন। ফোড়নের থেকে সুন্দর গন্ধ ছাড়তে শুরু করলে দিয়ে দেব টমেটো, আদা, কাঁচা লঙ্কার পেস্ট। তিন চার মিনিট মশলা কষানোর পর দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, ঝালের জন্য হাফ চামচ লঙ্কা গুঁড়ো। গ্যাসের ফ্লেম লোতে রেখে মশলা কষিয়ে নেব। অনুষ্ঠান বাড়ির মতো রান্নাটা করছি, সেই কারণে সরষের তেলটা একটু বেশি দিয়ে রান্না করছি। সবজি ভাজা থেকে শুরু করে রান্নাটা সরষের তেলে করতে হবে। মশলাগুলো যাতে না জ্বলে যায় তার জন্য অল্প পরিমাণে জল দিয়ে দেব। বেশ কিছুক্ষণ মশলা কষানোর পর দিয়ে দেব কাজু, চালমগজ, পোস্ত বাটা। বাটি ধুয়ে অল্প পরিমাণে জল দিয়ে দেব। আবারও মশলা কষে নেব। গ্যাসের ফ্লেম লোতে রেখে ঢাকা দিয়ে দেব। 2 মিনিট পর ঢাকনা খুলে নেব। দেখুন মশলা থেকে পুরোপুরি তেল ছেড়ে দিয়েছে। মশলা সম্পূর্ণভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব ভেজে রাখা সবজি, দিয়ে দেব পরিমাণ মতো চিনি, ভেজে গুঁড়ো করে রাখা মশলা, ভালো করে মিশিয়ে নেব। আর এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে করে দেব। মশলার সঙ্গে সবজিগুলো 2 মিনিট কষানোর পর দিয়ে দেব গরম দুধ। সম্পূর্ণ রান্নাটা গরুর দুধে করছি, আপনারা আমুল দুধ বা নারকেলের দুধ দিয়ে করতে পারেন। সমস্ত সবজি ভাজার কারণে প্রায় সেদ্ধ হয়ে আছে, বেশিক্ষণ লাগবে না রান্নাটা করতে। ভালো করে ফুটিয়ে নেব। রান্না হয়ে গেছে, গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। হাফ চামচ পরিমাণে ঘি, ঢাকা লাগিয়ে রেখে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। 3 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর ঢাকা খুলে নেব। এই পদ্ধতিতে নবরত্ন যে কোনো নিরামিষের দিন বাড়িতে বানিয়ে নিতে পারেন। খেতে খুবই সুস্বাদু হয়। রুটি, ভাত, পরোটা যে কোনোর সাথে খুবই ভালো লাগে খেতে। আর রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। দেখুন সবগুলো সবজি গোটা গোটা আছে, কোনো রকমভাবে ঘেটে যায়নি। আর নবরত্ন তরকারির থেকে খুব সুন্দর গন্ধ ছেড়েছে। একদম অনুষ্ঠান বাড়ির মতো দেখতে লাগছে। আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন। পুরো ভিডিওটিতে পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটিতে লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে। আর যদি কোনো নতুন রেসিপি দেখতে চান কমেন্ট করে জানাবেন।